যদি সাপোর্টটা আপনারা করেন আমি আগায় যেতে পারবো। এর জন্য আপনাদের কাছে আমার মানে মিনতি থাকবে, যতদিন পর্যন্ত আমি ওই স্টেজে না যেতে পারি যে ভালো কিছু করার, ততদিন পর্যন্ত আমাকে একটু মানে সাপোর্ট করেন। আমার ইনশাল্লাহ আমি এই দেশকে, জাতিকে, আপনাদেরকে ভালো কিছু দেব। আমার 2টা স্বপ্ন আছে, আর এই স্বপ্নগুলো ওয়ান কাইন্ড অফ আউট অফ দ্য বক্স। এগুলো আমার কেরিয়ারের সাথে যায় না, আমার লাইফস্টাইল বা আমার প্ল্যানের সাথে যায় না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে, আমার মানে জব আছে, কিন্তু এই স্বপ্নগুলা, এই প্ল্যানগুলা আমার আগে থেকেই ছিল। এখন আমি চাইতেছি যে এই লাইনে একটু ফোকাস দিয়ে এই প্ল্যানগুলো সাকসেস করার পথে একটু আগায় যেতে, সাকসেস করতে পারি কিনা দেখতে, এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি কিনা দেখতে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যখন স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নগুলো শুধু আমাকে নিয়ে না, এই স্বপ্নগুলো আরও 10 থেকে 15 জনকে নিয়ে। কারণ আমি স্বপ্ন দেখলে শুধু নিজেকে নিয়ে দেখি না, আরও সাথে আরও কয়েকজনকে অ্যাড করি। তাহলে এই 10 থেকে 15 জন বলছি, ওদেরকে আমি চিনি না জানি না, যে কেউ হতে পারে 10 থেকে 15 জন। আর স্বপ্ন সম্পর্কে একটু বলি, আমি ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, কিন্তু আমার পড়ালেখা কমপ্লিট করতে গিয়ে, তারপর আমি টিউশন করাতাম, ওইগুলো করতে গিয়ে এটা হয় নাই। আবার ইন্টারনেট প্রেশার, একটা জবের প্রেশার হয় নাই এগুলো নিয়ে। তারপর এখন আল্লাহর রহমতে এটা হয়েছে। এটা আমার একটা স্বপ্ন, আমার একটা প্ল্যান, যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে এবং আমার একটা টিম থাকবে 14-15 জনের। আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করব এবং এটা মেনটেন করব এবং মোটামুটি বড় একটা ইউটিউব প্ল্যাটফর্ম গড়ে তুলব। পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তানে কিন্তু ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েশন চলতেছে এবং ওদের ভালো ভালো টিম আছে এবং ওরা এই কাজ করে অনেকেই স্বাবলম্বী হইতেছে। তাহলে আমারও এটা ইচ্ছা যে আমি অবশ্যই স্বাবলম্বী আছি, কিন্তু আমি এই লাইনেও কিছু একটা করতে চাই। আমার পাশাপাশি আরও 14-15 জনকেও কোনো একটা জব সিকিউরিটি দিতে চাই। আসলেও ইউটিউব কিন্তু অনেক হিউজ, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। ধরেন কথার কথা, একটা বাটা কোম্পানি, জুতা কোম্পানি যে অ্যাপেক্স, এটা একটা কোম্পানি। তারপর আরও যে কোম্পানি আছে বাংলাদেশে, যে কোম্পানিগুলো মেঘনা গ্রুপ আছে, যমুনা গ্রুপ আছে, এগুলো একটা কোম্পানি। ইউটিউব সেম কাইন্ড অফ একটা কোম্পানি, ওদের থেকে কম বড় কিন্তু ইউটিউব না। ইউটিউবেও কিন্তু মানে লক্ষ লক্ষ কর্মী আছে। ওইসব কোম্পানিতে যেরকম কর্মী আছে, ইউটিউবের বেশি কর্মী আছে। এবং ওইসব কোম্পানির কর্মীরা যেমন মাসিক একটা ইনকাম করতেছে, ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু ইনকাম করতে পারে, তাদেরও কিন্তু জব সিকিউরিটি আছে এই কাজটা একবার শিখতে পারলে, একবার এই কাজটা ধরতে পারলে। তাই আমার ইচ্ছা 14 থেকে 15 জনকে এরকম আমি কাজ শেখাবো, স্বাবলম্বী করবো, আমিও নিজে কাজ শিখবো, আমিও মানে একটু বড় একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করব। এটা আমার একটা ইচ্ছা। আর দ্বিতীয় একটা ইচ্ছা হচ্ছে, আমি আমার ইউটিউব চ্যানেলেও এটা নিয়ে আরও 2-3টা ভিডিও দিয়েছি, যে আমার ইচ্ছা বাংলাদেশে খাদ্যের অভাব যেটা, এটা পূরণ করার স্বার্থে আমি কিছু করব। করতে গিয়ে আমি কিছু পদক্ষেপ নেব, যেমন খরগোশের মাংস খাওয়াটা আমি অ্যাভেলেবেল করতে চাই। তাহলে কি হবে, গরুর মাংস, তারপর মুরগির মাংস, মাছ, ডিম, দুধ, এটার উপর থেকে চাপ একটু হলেও কমবে। প্লাস খরগোশের মাংস মধ্যে পুষ্টি আছে, এটা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, ওরা এটা খেতে পারবে। তারপর এটা খরগোশের উৎপাদন বাংলাদেশে প্রচুর পরিমাণ করা সম্ভব। এটা হলে এই মাংসের মানে বাজারটা বড় হবে, প্লাস প্রাইসটাও কিছু কম থাকবে। তাই আমার এই 2টাই স্বপ্ন, মানে একটু আউট অফ দ্য বক্স। একটা হচ্ছে এটা বড় একটা ইউটিউব চ্যানেল খোলা, এবং ওই ইউটিউব চ্যানেলের থ্রুতে, ওই টিমের থ্রুতে আমার একটা ফার্ম করা। ওই ফার্মে হ্যাঁ গরু থাকবে কয়েকটা, তারপর ছাগল থাকবে কিছু, তারপর হাঁস মুরগিও পালন করার ইচ্ছা আছে। কিন্তু খরগোশটাকে আমি মেন ফোকাস দেবো। পুরো বাংলাদেশের 64 জেলাতে আমি খরগোশ চাষটাকে একদম গরু ছাগল মুরগির মতো অ্যাভেলেবেল করতে চাই, খরগোশের মাংসটাকেও অ্যাভেলেবেল করতে চাই। এখন কথা হলো, বাংলাদেশের মানুষরা কীভাবে অ্যাকসেপ্ট করে, যেহেতু 2টা জিনিসই মানুষের জন্য, এটা মানুষ অ্যাকসেপ্ট না করলে এটা কোনোভাবেই সম্ভব না। আমি যদি ইচ্ছা করে এটার মধ্যে কয়েক কোটি টাকাও ঢালি, তবু যদি মানুষ আমার কন্টেন্ট পছন্দ না করে, আমাকে পছন্দ না করে, আমার টিমকে পছন্দ না করে, এবং আমার যেই খরগোশের ফার্মিং এটাকে পছন্দ না করে, খরগোশের মাংস যদি মানে একদম নাই খায়, তাহলে আমি কোটি কোটি টাকা ঢাললেও এটা কিন্তু সফল হবে না। আর সত্যি কথা বলতে এত অ্যাবিলিটিও আমার নাই। আর যদি এর ব্যতিক্রম হয়, মানুষ যদি আমাকে পছন্দ করে, আমার কন্টেন্টগুলো আমি যথেষ্ট ভালো রাখার চেষ্টা করি, রুচিশীল রাখার চেষ্টা করি এবং শিক্ষণীয় জিনিস রাখার চেষ্টা করি, তাহলে আমার মানুষ যদি এগুলো দেখতে না মন চাইলে লাইক করে শেয়ার করে দেয়,
মাঝে মাঝে কিছু কমেন্ট করে, আমার ইউটিউব পেজটা যদি বড় হয়, আমি যদি ওই পর্যায়ে যেতে পারি, আর আমি যদি ফার্মিং শুরু করতে পারি, এই ফার্মিং দিয়ে কিন্তু অনেকের কর্মসংস্থান তৈরি হবে। 64টা জেলায় কর্মসংস্থান তৈরি হবে। আমার মতো অনেক টিম গড়ে উঠবে যারা খরগোশের ফার্মিংয়ে নামবে। একদম সমাজের নিচু লেভেল থেকে উঁচু লেভেল সব জায়গায় খরগোশের মাংসটা পৌঁছে যাবে। একটা মানে আলোড়ন তৈরি হবে খাবারের জগতে। তাহলে মানুষ যখন আমি ছোটো করে তৈরি করব, মানে খামারটা ছোটো করে খরগোশ উৎপাদন করব, বিক্রি করব, তখন যদি মানুষ এটাকে সহজভাবে নেয় এবং এটা রিসিভ করে ভালোভাবে, তাহলে ওইটাও আমার বড় হবে। তাহলে এই যে কন্টেন্ট ক্রিয়েশন প্লাস র্যাবিট ফার্মিং, খরগোশের ফার্মিং, দুইটাই ডিপেন্ড করতেছে মানুষের ডিমান্ডের উপর। অবশ্যই ডিমান্ড আছে, খাদ্যের ডিমান্ড তো বাংলাদেশে আছেই। খাদ্যের দাম প্রতিনিয়ত বাড়তেছে, আর প্রতিটা খাদ্যের মধ্যে ভেজাল পাওয়া যেতেছে। ফার্মের মুরগি আর দেশি মুরগি বলেন, পোলট্রি মুরগিই বলেন, তারপর গরুর মাংসই বলেন, মাছই বলেন, সব জায়গায় ভেজাল। এবং নতুন একটা ফ্রেশ খাবারের যদি আমি আনতে পারি, তাহলে এটা মানুষ খাবে না কেন? অবশ্যই এটা ডিমান্ড আছে খাবারের। মানুষ ঘাস লতা পাতা খাইয়ে দিন পার করতেছে, ডাউল খেয়ে বর থেকে দিন পার করতেছে। তারপর গরু মাংস খেতে গেলে 800-900 টাকা কেজি। এই জায়গায় যদি আমার এই স্বপ্নটার মাধ্যমে যদি গরুর মাংসের দাম 50 টাকা কমে, তাহলে এটা কি ভালো না? আর খরগোশের মাংস যদি 300 টাকা 350 টাকায় কিনতে পাওয়া যায়, এটা কি ভালো না? আবার দেশের লক্ষ লক্ষ বেকার যারা আছে, ওরা যদি খরগোশের ফার্মিং করে নিজেরা স্বাবলম্বী হতে পারে, এটা কি ভালো না? তবে অবশ্যই এটার ডিমান্ড আছে। আমি যেটা মনে করি, এখন কি দরকার? আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের আন্তরিকতা। আপনারা চাইলে আমি অবশ্যই পরিশ্রম করব। অবশ্যই এই জায়গায় পরিশ্রম লাগবে অনেক। আপনারা যদি আমার সাথে থাকেন, সাপোর্ট করেন, আমি পরিশ্রম করতে রাজি আছি। আমি খুশি মনে পরিশ্রম করব। আমার আসল কেরিয়ার যেটা, ওটা থেকে সরে এসে আমি পরিশ্রম করব, কারণ এটা আমার একটা ড্রিম। এটাকে আমি সত্যি করার জন্য পরিশ্রম করবো, কিন্তু সাপোর্টটা লাগবে আপনাদের। তাই যদি সাপোর্টটা আপনারা করেন, আমি আগে যেতে পারবো। এর জন্য আপনাদের কাছে আমার একটা মানে মিনতি থাকবে, যতদিন পর্যন্ত আমি ওই স্টেজে না যেতে পারি যে ভালো কিছু করার, ততদিন পর্যন্ত আমাকে একটু মানে সাপোর্ট করেন। আমার যদি ভিডিও খারাপ হয়, সাপোর্ট করতে থাকেন, একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি এই দেশকে, জাতিকে, আপনাদেরকে ভালো কিছু দেবো।